বলছি কেউ অপারেশন করেছে? হ্যাঁ, সিজার করেছেন? সিজার করেছেন? বেশ। সিজারের সময় বা অন্যান্য বড় অপারেশনের সময় দেখবেন বাবা, এই যে রোগীকে অপারেশন করার আগে একটি ইনজেকশন পুশ করা হয়। কেন? অজ্ঞান করার জন্য। কি তাই তো? অজ্ঞান করার জন্য রোগীকে একটি ইনজেকশন পুশ করা হয়। সেই ডাক্তারের লাইনটিকেই বলে হলো অ্যানেস্থেসিয়া। কেন বলে জানি? এর জন্য আলাদা একটি ডাক্তার নিয়োগ করা হয়। কেন জানি? কারণ এই ইনজেকশনের পরিমাণটা হলো মারাত্মক ব্যাপার। ধরো একজন অজ্ঞানের ইনজেকশন দিলে তার পরিমাণটা যদি একটু কম হয়ে যায়, দেখবেন অনেক সময় অপারেশন থিয়েটার করতে করতে অপারেশন থিয়েটারের মধ্যে রোগীর জ্ঞান ফিরে এলো। আবার যদি সেই ইনজেকশনের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তাহলে হয়তো দেখা গেল অপারেশন শেষ করার পরেও যথাযথ সময়ে রোগীর আর জ্ঞানই ফিরল না। তাই এই পরিমাণটা সঠিকভাবে দেওয়া উচিত। ঠিক তেমনি এহ জগতের মাঝে মায়াটা হলো বড় সাংঘাতিক। এহ জগতের মাঝে গোবিন্দ যার মধ্যে একবার মায়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে বাবা, দেখবেন জগতে অনেক নাস্তিক থাকে যারা কখনো গোবিন্দ বিশ্বাস করে না। গোবিন্দ আছে এমন কথা তারা বিশ্বাস করে না, কৃষ্ণ আছে এমন কথা বিশ্বাস করেন না। এহ জগতের মাঝে তার মাঝে মায়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছেন ভগবান। মায়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন বললে কৃষ্ণ আছে, ভগবান আছে এই কথা তারা বিশ্বাস করে। আবার দেখবেন অনেকেই গৃহ সংসার ছেড়ে উদাসীন হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। বললেন তাদের মাঝে মায়ার পরিমাণটা একটু কম করে দিলেন। আর আমরা যারা আছি সংসারে বদ্ধ জীব বাবা, সবার মাঝে মায়া দিলেন বটে, সবার মাঝে মায়া দিয়েছে। আমার অনাদিরাদি গোবিন্দ বলল, এই মায়ার শৃঙ্খলকে পরিত্যাগ করে যে জনা একবার দুটি নয়নের জলে ফেলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমায় ডাকে, আমি সেই ভক্তের কাছে গিয়ে ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে ভক্তকে আপন করে নেই। মায়ার শৃঙ্খলকে ভেবে দেখো, সংসারের মাঝে আছি, এই যে ভজনটা কোথায় জানো? ভজনটা কোথায় একবার ভেবে দেখো। সংসারের মাঝে আছি, প্রতিনিয়ত বলছি আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার। কি বাবা বলছি তো? আমার জমি, আমার গাছ। কি বাবা বাড়ির সামনে একটি গাছ, বলছি এটা আমার গাছ। ওরে তুমি কি গাছটাকে জন্ম দিয়েছ? এই যে ভজনটা কোথায় দেখো, প্রতিনিয়ত আমরা বলি আমার আমার আমার। মহাজন বললেন এই আমারটাকে যেদিন তোমার করতে পারবে, প্রতিনিয়ত বলছি আমার সংসার, আমার সবকিছু, এই আমারটা যেদিন তোমার হবে, যে হে গোবিন্দ এহ জগতের মাঝে আমার বলিতে এহ জগতের মাঝে আমার বলিতে না। এহ জগতের মাঝে যদি পুত্র সন্তানে কন্যা থেকে থাকে সেটা তোমার। ভজন এ বললেই শুধু হয় না বাবা, যে আমার না তোমার, এই তোমার কথাটা বলার মধ্যে যে কত ত্যাগ থাকে, যারা বলেছে শুধু তারাই জানে। কারা করেছে বাবা? এই যে দেখো আমার মহাপ্রভু প্রতিদিন শ্রীবাস শঙ্করে নৃত্য গীত করত। কে শ্রীবাস? এই শ্রীবাস 25 বছর ধরে কৃষ্ণ আছে এ কথা বিশ্বাস করেনি। এই শ্রীবাস ছিলেন নারদমণি, যার অহংকার চূর্ণ করার জন্য প্রভু পাঠিয়েছিলেন জগতের মাঝে। বাবা যেদিন থেকে শ্রীবাস ভগবত গ্রন্থটাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলে, সেদিন থেকে শ্রীবাস ভক্তি জীবনে পদার্পণ করলে, ভগবান আমার কি করেছে জানেন?
গৌরহরি প্রত্যেক দিন নিত্য গীত করতেন, সমস্ত সঙ্গত সকলে নিয়ে শ্রীবাস সঙ্গনে। এমনই করে একদিন নিত্য গীত করছে, বাবা এহ জগতের মাঝে কৃষ্ণ ভজনাটা যত সহজ তেমন কঠিন। ভগবানকে পাওয়া যেমন কঠিন তেমনই সোজা, যদি চাওয়াটা চাওয়ার মতো হয়। মহাপ্রভু সমস্ত সংগত সকলকে নিয়ে নৃত্য গীত করছে, আর এদিকে ঘরের মাঝে তার একমাত্র সন্তান রুগ্ন অবস্থায় সে বিছানার মাঝে পড়ে আছে। নিঃশ্বাসটা কোনো রকম চলছে না। শ্রীবাস আবার মহাপ্রভুর সাথে সংকীর্তনে মেতে যাচ্ছে, আবার একটিমাত্র ছেলে তো আবার ঘরের মাঝে আসে। শ্রীবাস নিজের ছেলেকে দর্শন করছে, আবার ঘরে যাচ্ছেন, বাহির হচ্ছেন, আবার সংকীর্তনে যোগ দিচ্ছে, এমন করছে। আর সেই ছোট্ট ছেলের পাশে বসে আছে তার হতভাগিনী মা। জানিটা হরে কৃষ্ণ ভজনটা কেমন হয় দেখো, আমার দিকে তাকাও, হরি বল, হরে কৃষ্ণ। মালিনী তার একমাত্র সন্তানকে বিছানার মাঝে শুইয়ে নিয়ে বসে আছে, আর এদিকে শ্রীবাস ঘরে মধ্যে প্রবেশ করছে, আর দেখছে মালিনী আমার গোপাল ঠিক আছে তো? মালিনী বলছে স্বামী আছে, তোমার গোপাল বড় ভালো আছে, তুমি যাও সংকীর্তনে মেতে যাও। শ্রীবাস চলে যাচ্ছে সংকীর্তনে, এমন করে যেতে ঘর বাহির করতে করতে এক সময় ঘরের মাঝে প্রবেশ করে দেখে মালিনী কোনো কথা বলছে না। মালিনী কথা বলছো না কেন? ও মালিনী তুমি এমন করে চুপ করে বসে আছো কেন? মালিনী কথা বলো। মালিনী ডেকে বলছে, প্রভু আর তোমাকে ঘর বাহির করতে হবে না, এতক্ষণ থেকে একবার ঘরে একবার বাহির করেছো আমাদের সন্তানের জন্য। প্রভু আর তোমাকে ঘরে আসতে হবে না, যাও তুমি সংকীর্তনে যোগ দাও। কেন মালিনী এই কথা বলছো কেন? প্রভু যে পাখিটিকে দেখার জন্য তুমি বারবার ঘরে ছুটে আসছো, যার খবর নেওয়ার জন্য তুমি বারবার ঘরে ছুটে আসছিলে, যে বাৎসল্য প্রেম তোমাকে বারবার টেনে আনছিল এই ঘর মাঝে, সেই পাখিটা যে জন্মান্তরের মতো আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমাদের একটি মাত্র সন্তান জন্মের মতো আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। শ্রীবাস দিকে বলছে, মালিনী কি কথা বলছো? আমার গোপাল আর নেই না? চেয়ে দেখো আমাদের একটি মাত্র মা বলা ধন জন্মান্তরের মতো এই সংসার ছেড়ে চলে গেছে। মালিনী তুমি ভুল করছো, দাঁড়াও আমি ডাকছি। গোপাল হয়তো অভিমান করে আছে, আমি ডাকলে হয়তো নিশ্চয়ই সে সাড়া দেবে। গোপালের কাছে গিয়ে গোপালের মস্তকখানি বক্ষে জড়িয়ে ধরে বলছে, গোপাল একবার কথা বল না বাবা। ও গোপাল তোর এই বাবাকে একবারে বাবা বলে ডাক না বাবা। গোপাল গোপাল বলে যখন ডাকছে গোপাল সাড়া দেয় না। শ্রীবাস থমকে গিয়ে বলছে, মালিনী তবে কি সত্যি সত্যি আমাদের একটি মাত্র সন্তান জন্মের মতো চলে গেল? চির জন্মের মতো চলে গেল। ও মালিনী তোমার কাছে একটি অনুরোধ করব, রাখবে? বলো স্বামী। মালিনী
বাইরে আমার মহাপ্রভু তার সঙ্গত সকলকে নিয়ে হরিনামে মেতে আছে। মালিনী, আমি জানি তোমার একটি মাত্র নয়নের মনে আমার গোপাল, সে আমাদের ছেড়ে চলে গেছে বটে, কিন্তু মালিনী তোমার ওই চরণে আমার মিনতি, তুমি ওই নয়নের জল ফেলে একবারও কাঁদবে না বলো? মালিনী তুমি একবারও কেঁদো না। মালিনী ডেকে বলছে, স্বামী, এহ জগতের মাঝে একজন সন্তান যদি চিরজন্মের মতো চলে যায়, কোনো মা কি আছে যে সন্তানের জন্য না কেঁদে থাকতে পারে? এহ জগতের মাঝে যার সন্তান একবার চিরবিদায় নিয়ে চলে যায়, কেবল সেই মায়ে জানে যে সন্তান হারানোর বেদনাটা কতখানি। মালিনী ডেকে বলছে, স্বামী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ আমি করেছি। একটি সন্তানকে গর্ভে ধারণ করতে কতটা কষ্ট হয় একজন মাতা ছাড়া কেউ তা বোঝে না। আজকে আমার সন্তান জন্মের মতো চলে গেছে, আর তুমি বলছো আমি কাঁদবো না? শ্রীবাস ডেকে বলছে, মালিনী তুমি কেঁদো না। কেন কাঁদবো না? বলছি, মালিনী তুমি যদি ঘর মাঝে কাঁদতে থাকো, তোমার ওই কান্নার ধ্বনি শুনে আমার মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে বাধা ঘটবে। আমার মহাপ্রভু হয়তো সংকীর্তন বন্ধ করে দেবে। ও মালিনী, একবার ভেবে দেখো তো, কত যোগী মুনি ঋষি শত শত কোটি কোটি বৎসর ধ্যান করে তপস্যা করে যার শ্রী চরণ একবার লাভ করতে পারে না, সেই ভগবান আজ আমার মতো ক্ষুদ্র, আজ আমার মতো অধমার ভাগ্যে, আমার মতো অধমার অঙ্গনে তার শ্রীপাদ চরণটা দিয়েছে। তুমি যদি কাঁদতে থাকো, তোমার ক্রন্দন ধ্বনি শুনে যে তার হরিনাম সংকীর্তনটা বন্ধ হয়ে যাবে। ও মালিনী, আমি যে বৈষ্ণব অপরাধী অপরাধী হব। কেহ জগতের মাঝে স্বামী যেদিকে যায় সে পথে যেতে দেয়া সহধর্মিণীর কাজ। মালিনী, বিয়ের পর থেকে তোমার কাছে আমি কখনো কিছু চাই না, আজকে এতটুকু তুমি কৃপা করো। মালিনী ডেকে বলছে, বেশ, আমি না হয় কাঁদবো না, কিন্তু এই মৃত ছেলেকে নিয়ে আমি কি করব? আমার এই মৃত সন্তানকে নিয়ে কি করব একবার বলে দাও। শ্রীবাস ডেকে বলছে, কি করবে জানো? মালিনী, প্রতিদিন যেমন তুমি তোমার গোপালকে কোলের মাঝে নিয়ে গোপাল ঘুমাও গোপাল ঘুমাও বলে ঘুম পাড়াও, আজকেও তেমনি গোপালকে কোলের মাঝে নিয়ে গোপাল ঘুমাও বলে ঘুম পাড়াবে। আর এই ঘুম পাড়ানি গানের মাঝে পারলে একটু কেঁদে নিও, গানের ছলায় একটু দুটি নয়নের জল ফেলে দিয়ে কেঁদে নিও। আজ এ কথা বলে শ্রীবাস চলে গেলেন বাইরে। আর মালিনী আমার মৃত ছেলেকে কোলে নিয়ে, মৃত ছেলেকে কোলে নিয়ে গোপালকে ডেকে বলছে, গোপাল রে, ও বাবা, প্রতিদিন তোকে আমি গোপাল ঘুমাও গোপাল ঘুমাও বলে ঘুম দে, জগতে এমন কি মা আছে যে তার মৃত সন্তানকে ঘুম পাড়া? প্রতিদিন তোকে ঘুম দিয়ে আবার সকালে উঠে যা,
আজকে তোকে ঘুম দিচ্ছি বাবা, জনমের মতো তুই ঘুমিয়ে থাক। জনমের মতো তুই আমার কোলে ঘুমিয়ে থাক। এই ঘুম আর যেন তোর কখনো না ভাঙে। আজ মালিনী মৃত সন্তানকে কোলে নিয়ে দুটি নয়নের জল ছেলে দিয়ে গোপালকে ঘুম পাড়াচ্ছে। আমার গোপাল ঘুমা রে, আমার জাদু ঘুমাও রে, গোপাল ঘুমাও রে জাদু ঘুমাও রে, আমার গোপাল ঘুমা, আমার জাদু গোপাল ঘুমাও রে আমার জাদু ঘুমাও রে, ঘুমাও গোপাল ঘুমাও আমার জাদু ঘুমাও রে, ঘুমাও গোপাল ঘুমাও গোপাল জাদু ঘুমাও রে, গোপাল ঘুমাও রে, গোপাল ঘুমাও রে, আমার গোপাল গোপাল ঘুমাও রে আমার জাদু ঘুমাও রে, ঘুমাও ঘুমাও জাদুমণি, ঘুমাও বুকের ধার, সারা জনম ঘুমিয়ে থাকো, থাকবো না। ঘুমাও গোপাল ঘুমাও বাবা, ঘুমাও জাদুধর, সারা জনম ঘুমিয়ে থাকো, ডাকবো না। আমার গোপাল ঘুমাও রে, আমার গোপাল ঘুমাও, গোপাল ঘুমাও রে জাদু ঘুমাও রে, জাদু ঘুমাও রে, একবার তুই ঘুমাবা। ও গোপাল, এহ জগতের মাঝে ঘুম দেয় মানুষ জেগে ওঠার জন্য। আজ আমি তোকে যে ঘুম দিলাম, তা যে সারা জনমের মতো তুই ঘুমিয়ে থাক বাবা, তোকে আর কোনোদিনও জাগতে হবে না। মালিনী যখন গোপাল ঘুমাও বলে তার সন্তানকে ঘুম পাড়ালো, বাহিরে শ্রীবাস নিত্য গীততে আবার সংযোগ করলে। মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, প্রতিদিন তোমার ঘরে নিত্য গীত করতে হরিনাম সংকীর্তন করে যে আমি আনন্দ পাই, আজকে কেমন যেন আনন্দ পাচ্ছি না বাবা। ও শ্রীবাস, তোমার
ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস ডেকে বলছে, প্রভু অমঙ্গলের কথা বলছো কেন? তোমার মতো মঙ্গলময় যার ঘরে তার কি কখনো অমঙ্গল হতে পারে? না প্রভু, আমার কোনো অমঙ্গল হয়নি। মহাপ্রভু মৃদু হেসে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, এত ভক্তি তোর হৃদয়ে, তোর একটি মাত্র সন্তান চিরজনমের মতো তোকে ছেড়ে চলে গেছে, আর তুই বলছিস ঘরে কোনো অমঙ্গল হয়নি। আজ মহাপ্রভুকে ডেকে বলছে, শ্রীবাস, ও দয়াময়, আচ্ছা বলো তো, এহ জগতের মাঝে কেউ যদি কারো কাছ থেকে টাকা ধারে নেয়, তাকে যদি ফেরত দিয়ে দেয় সে ঋণ করা টাকা, তার মনে কত আনন্দ হয়। প্রভু, এহ জগতের মাঝে এসে সন্তানের রূপে ঋণ আমি তোমার কাছে নিয়েছিলাম, সন্তানের রূপে ঋণ আমি তোমার কাছে নিয়েছিলাম, তোমার সন্তান আমি তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। এহ জগতের মাঝে আমার মতো সুখী আর কেউ নেই। নিতাই হরি ও শ্রীবাস, তাহলে তোর ঘরে অমঙ্গল হয়নি, তবে তোর অমঙ্গল হবে কবে আমাকে একটু বল বাবা। প্রভু, অমঙ্গল কবে হবে জানো? এই মেঘাচ্ছন্ন দিন, কভুর নয় কদুর দিন, কৃষ্ণ কথা ভজনহীন দিন, সেই তো দুর্দিন। প্রভু, এহ মোহমায়ার সংসারে আপন জন বিয়োগ হয়েছে তো কি হয়েছে, আমার দুর্দিন, আমার অমঙ্গল কোন দিন হবে জানো? দয়াময়, যেদিন আমার এই বদন থাকবে, কিন্তু এ বদন দিয়ে কৃষ্ণ নাম করিতে পারব না। যেদিন আমার এই নয়ন থাকবে, কিন্তু তোমার ওই রূপ দর্শন করতে পারব না। যেদিন আমার এই হাত থাকবে, কিন্তু কোনো ভক্তের চরণ ধুলি নিজের অঙ্গে মাখিতে পারব না। যেদিন আমার পা থাকবে, কিন্তু আমি আমার হরিবাসর প্রাঙ্গণে যেতে পারব না। যেদিন আমার এই দেহ থাকবে, কিন্তু আমার ভিতরে এই কৃষ্ণ বলা পাখিটা থাকবে। প্রভু, সেদিন হবে আমার দুর্দিন, সেদিন আমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা যখন ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবে, সেদিনে তুমি ভব পাড়ের মাঝি হয়ে কি করবে জানো? দুটি হাত বাড়িয়ে আমার দয়া হাত ধরে আমায় পার করে দিও। দুটি হাত ধরে আমার পার করে করে নিও। যেদিন আমার এই প্রাণ পাখি প্রাণ পাখি সারা জন্মের মতো দেবে ফাঁকি।
সেদিন কৃপা করে আমায় পার করিও। আমার প্রাণ পাখি প্রাণ পাখি আমায় দেবে ফাঁকি সেদিন কৃপা করে পর যেদিন আমার আপন মানো পণ হয়ে যাবে সেদিন তুমি আমায় পার করে দিও। সেদিন কৃপা করে কৃপা করে করে দিও। আজ মহাজন বললেন মানব জীবনে শ্রেষ্ঠ উদ্দেশ্যই হলো ভগবত দর্শন। বাবা মায়ের গর্ভে ছিলাম তখন গোবিন্দের দর্শন হয়েছে। এত হরিনাম সংকীর্তন করছি শুনছি, এর উদ্দেশ্য কি? কেনই করছি? কেন এই হরিনাম শুনছি করছি? এর উদ্দেশ্যই হলো সেই বিকালবেলা মহাজনে ডেকে বলছেন, যেদিন তোমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যেদিন তোমার মৃত্যু তোমার দ্বারে এসে গলা নাড়বে, যেদিন সমন এসে তোমার সামনে দাঁড়াবে, সেদিন যেন একেবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে চিরবিদায় নিতে পারে। সেদিন কৃষ্ণ বলে শেষ বিদায় নিতে পারি। সেদিন কৃষ্ণ বলে চিরবিদায় চিরবিদায় নিতে পারি। সেদিন কৃষ্ণ বলে
শেষ বিদায় নিতে পারি, যেদিন প্রাণ পাখি প্রাণ পাখি দেবে ফাঁকি, সেদিন যেন হরি বলে হরি বলে এ জগৎ ছেড়ে বিদায় নিতে, সেদিন প্রাণ পাখি প্রাণ পাখি শেষ বিদায় নেবে, সেদিন বদনে হরি বলে ডাক, যেদিন প্রাণ পাখি বিদায় দিবে, সেদিন হাত ধরে পার করে দিও, প্রাণ পাখি বিদায় দিবে, হাত ধরে পার করে নিও, প্রাণ পাখি দিবে ফাঁকি, যেদিন ভাব পারের পার ঘাটাই দাঁড়াবো, প্রাণ পাখি দিবে ফাঁকি, সেদিন আমার বলেছে আর কেউ রবে, প্রাণ পাখি দেবে ফাঁকি, আমার বলতে কেউ রবে না, পাখি দেবে ফাঁকি, সেদিন হাত ধরে পার করে দিও, প্রাণ পাখি দেবে ফাঁকি, সেদিন পারের নাবিক হয়ে হাত ধরে পার করে দিও, পারের নাবিক হয়ে ধরে পার করে নিও, সেদিন হাত ধরে পার করে দিও, বরবারে তাই বলে হরি ধরে পার করে বরবারে নাবে, হাত ধরে পার করে বরবারে নাবে, সেদিন হাত ধরে পার করে নিও।